হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায় তার দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা ফুল ফেসবুক পেজটার কীভাবে কাস্টমাইজ করব, সেটিংসগুলো সুন্দরভাবে সেট আপ করবো সেটি দেখব। তো সেই বিষয়টি হচ্ছে প্রথমে আমরা যে টিউটোরিয়ালটা করেছি সেটা হচ্ছে ক্রিয়েট ফেসবুক পেজ। আজকের মূলত যে ভিডিওটি হবে সেটা হচ্ছে ফেসবুক পেজের অল সেটিংস অ্যান্ড সেট আপ। তো আর দেরি না করে চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সাথে আপনারা যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কতটুকু পর্যন্ত কাজ করে রেখেছি। তো আজকের ভিডিওতে আপনারা যেটা করবেন, সর্বপ্রথম আপনারা এখানে কভার ফটোটা চেঞ্জ করে দিবেন। আপনার চ্যানেল অনুযায়ী কভার ফটো চেঞ্জ করবেন। এখানে আপনার প্রোফাইল পিকচারটা কভার আপনার পেজ অনুযায়ী করবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা কখনোই আপনার ফেসবুকে আপলোড হয়েছে বা আপনার কোনো অন্যান্য কোনো পেজে আপলোড হয়েছে এমন কোনো পিকচার বা ইমেজ একই অ্যাঙ্গেলের কখনোই আপনি পেজে ইউজ করবেন না। ঠিক আছে, পেজের আপনার প্রোফাইল পিকচার বা কভার পিকচার যাই বলেন না কেন, ঠিক আছে, সম্পূর্ণ কপিরাইটের বাইরে থাকবেন। কারণ এখানে যদিও বা কপিরাইট নয়, কিন্তু এখানে আলাদা অ্যাঙ্গেলের ইউজ করবেন। যদি দেখা যায় যে আপনার একাধিক পেজ রয়েছে, একাধিক প্রোফাইল রয়েছে, সেখানে শুধু আপনার একই অ্যাঙ্গেলের পিকচার ইউজ করতেছেন, কভার ইউজ করতেছেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু একটা ভায়োলেশনের ফাঁকে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন। তাই অবশ্যই একই পিকচার ইউজ করলেও সেটার অ্যাঙ্গেল চেঞ্জ করে ইউজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পরের যে আপনার কাজটা হবে সেটা হচ্ছে আপনারা এখানে একটা ইউনিক একটা ইউজার নেম ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার পেজের ইউনিক নামটি না পান তাহলে কিন্তু সমস্যা। তো এই যে নামে পেজটি খুলেছেন তার একটা ইউনিক নেম এখানে আপনারা নিয়ে নেবেন। যেহেতু আমার পেজ এইটা, তাই আমি এইটাই ইউনিক নেম নিব। আশা করি আমি এইটার ইউনিক নেমটা পাবো। তো আপনারা আপনাদের ইউনিক নেমটি যাচাই করে নেবেন। এখানে ইউনিক নেমটি ক্রিয়েট করবেন, করার পর ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন। তাহলে আপনি যে ইউনিক নেমটি এখানে নিয়েছেন সেইটা এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনার এই নামের নিচে কিন্তু এই যে নামটি চলে আসবে, যে এই নামে যখন কেউ সার্চ দিবে বা এর অংশ হিসেবে সার্চ দিবে তখন কিন্তু আপনার এটা চলে আসবে। ঠিক আছে, এবং এর পরের আপনার যে কাজটি হবে, এখানে আপনি অ্যাড অ্যাকশন বাটনে যেতে পারেন। অ্যাড অ্যাকশন বাটন, এইখান থেকে আপনার অ্যাকশন বাটনটা কি হবে? ঠিক আছে, এখানে যে ফলো রয়েছে, কল নাও, বুক নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, ঠিক আছে, এইভাবে আপনি এখানে যেটা নেবেন। ঠিক আছে, তো এইখান থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যেহেতু আপনার ইউটিউব যদি পেজ থাকে সেক্ষেত্রে আপনি ওয়াচ ভিডিও দিয়ে ইউটিউবে লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে, এবং আপনার এখানে সেন্ড মেসেজও দিতে পারেন আপনার সাথে যোগাযোগ করার জন্য, এবং আপনি কল নাও দিতে পারেন, কন্টাক্ট আস দিতে পারেন, ফলোও দিতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত এখানে ফলো দিয়ে রাখলাম। তো এটি আপনার দেওয়া হয়ে গেলে আর পরবর্তী কাজ হচ্ছে আপনার এইখান থেকে যে একটা এখানে উইজার্ড রয়েছে, কমপ্লিট ইউর পেজ ইনফরমেশন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে এখান থেকে নয় এই মুহূর্তে আসবে না, যে আমরা পেজটা ইউনিক নেম ক্রিয়েট করার কারণে মূলত আমরা এখানে যেতে পারিনি। ঠিক আছে, আমরা বিষয়টা দেখতেছি একটু। হ্যাঁ, ঠিক আছে, এখন উপরের ইউনিক নেমটিও ঠিকঠাক আছে। এখন আমরা আমাদের যে পেজটার যে ফুল সেট আপটা রয়েছে সেটা ঠিক করে নেব। আপনারা এইখান থেকে নিচে আসবেন, নিচে এসে এখান থেকে আপনারা এডিট পেজ ইনফরমেশন, ঠিক আছে, এডিট পেজ ইনফরমেশনে গিয়ে
এখান থেকে আপনার যতগুলো ইনফরমেশন এখানে রয়েছে এগুলো সবগুলো আপনারা ঠিক করবেন। যেমন এখানে যে অ্যাড ডিসক্রিপশন রয়েছে, এখানে আপনার মোটামুটি ধরেন ওই যে ডিসক্রিপশনটা আমরা ওইখানে দিলাম সেইটা এখানে আবারও দিয়ে দিবেন। হ্যাঁ, যেমন এরকম ছিল, ঠিক আছে। এরপর ডিজিটাল ক্রিয়েটর ঠিক থাকবে। আপনার যদি এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার ইচ্ছা থাকে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, নয়তো দিবেন যে মাই পেজ ডাজ নট হ্যাভ ফোন নাম্বার, ঠিক আছে। এবং এই নিচেরটা এটা দিবেন, এটা ঠিক চিহ্ন করে দিবেন। সবগুলো স্টেপ বাই স্টেপ আপনার এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে আপনার যদি পেজের ইমেল থাকে ইমেলটা এখানে দিবেন, না থাকলে এখানে এটাতে দিয়ে দিবেন। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, না থাকলে মাই পেজ ডাজ নট হ্যাভ ওয়েবসাইট এটা ক্লিক করে দিবেন। তারপর আপনার হচ্ছে লোকেশন দিবেন, ঠিক আছে। আমি আমার লোকেশনটা এখানে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের লোকেশনটা দিয়ে নেবেন, ঠিক আছে। সিটি আপনার হচ্ছে পোস্ট কোড সব কিছু দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এটা যা আছে তাই থাক। আর এইদিকে সার্ভিস এরিয়া এগুলো আর কিচ্ছু করতে হবে না। আপনি আপনার পেজ যদি এটা অলওয়েজ ওপেন রাখবেন তাও সমস্যা নেই, এখানে এটা আপনার মন মতো দিতে পারেন, ঠিক আছে। আর এগুলো যা আছে আপনার ইমপ্রেস হাম একটা বসাইতে পারেন, আপনার শর্টকাট কিছু যেমন আমি দিচ্ছি যে এ ধরনের একটা ইমপ্রেস হামে আপনারা এখানে দিতে পারেন। এবং প্রোডাক্ট আপনি কি দিবেন না দিবেন এডিশনাল ইনফরমেশন বসাইতে পারেন। যেমন আমি এখানে একটি এডিশনাল ইনফরমেশন বসাচ্ছি, এইটা ঠিক আছে। আপনি এডিশনাল ইনফরমেশনে মোটামুটি 5000 পর্যন্ত ওয়ার্ড এখানে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো এইটা কমপ্লিট হয়ে গেলে আপনার সকল তথ্যই কিউআর কোডের মাধ্যমে করতে পারেন। আপনার প্রাইস র্যাঙ্কস যা আছে তাই, ঠিক আছে। এটা এখানে এটা করে দিলাম। কারেন্সি বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকায় থাকবে। এবং আপনার যে সোশিয়াল আদার্স অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি এখানে সাজাইতে পারেন। সেটা আপনার বিজনেস পেজ হোক, সেটা আপনার পার্সোনাল পেজ হোক, বা আপনার ইনস্টাগ্রাম বলেন। দেখেন এখানে কী কী অ্যাড করা যাবে, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ঠিক আছে, টিকটক। আর এইভাবে আপনি সবগুলো এখানে সাজাইতে পারবেন। যেমন আমি যদি চাই এখানে কিন্তু ইউটিউব লিঙ্কটা এখানে কিন্তু বসাই দিতে পারবো। যেমন আমি আমার ইউটিউব লিঙ্কটা এই মুহূর্তে আনতেছি, ঠিক আছে। এখানে হয়তো একটু কাট করব, ইউটিউব লিঙ্কটা বসাইতেছি। দেখেন এই পেজের আন্ডারে আমার ইউটিউবের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এর বাইরেও যদি আর আমার কোথাও থাকে সেটাও কিন্তু আমি এখানে দিতে পারবো। এবং এগুলো সব অটো কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো ডিসক্রিপশন, এখানকার ডিসক্রিপশনটা মূলত আমার সেভ হয়নি, তাই এটা নতুন করে দিতে বলছে, নতুন করে দেই। সরি, এখানে বাংলায় দিচ্ছি, এখানে অনেকগুলো ক্যারেক্টার হয়ে যাচ্ছে মেবি। তো এটা আমাকে ইংলিশটা ইউজ করতে হবে, তাই এখানে ইংলিশটা ইউজ করতেছি, বাংলাটা করলাম না। হ্যাঁ, ইংলিশটা হয়ে গেছে। তো আপনারা এগুলো সবগুলো দেখে শুনে করে নেবেন। তো আমাদের কিন্তু আমরা যদি এখন পেজটার হোমে যাই, দেখি পেজ সিটিংসের ভিতর আর তেমন কিছু নাই, এখানে যা আছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় রয়েছে আপনাদেরকে জানাই দেখি। পেজের ভিতরে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার পেজের ভিতর অন্য কেউ পেজের ফলোয়াররাও কিন্তু অনেক সময় পোস্ট করে থাকে। তো সেটাও কিন্তু আমি আপনার এই ভিডিওতেই ফাইনালি জানিয়ে দিতে চাচ্ছি, কারণ এটা নিয়ে আরেকটি ভিডিও টিউটোরিয়াল না করে ভালো হবে। তো এইটা আপনি কী করবেন, দেখেন পেজ ভিজিবিলিটি সব ঠিক আছে। ভিজিটর পোস্ট, এই ভিজিটর পোস্টে এডিট করবেন, এডিট করে এইখানে আপনি দিবেন ডিজেবল বাই আদার পিপল অন দিস পেজ, ঠিক আছে, পোস্ট এখানে দিয়ে দিবেন। বাস, এখানে আর কিছু করা লাগবে না, যা আছে তাই, এখানে যা আছে তাই, আর কোনো কিছুই দেখা লাগবে না আপনাকে এখানে। দেন এখানে দেখার পর এখন আপনি কী করবেন, আপনার পেজের হোম পেজে চলে যাবেন। আমাদের সকল প্রকার কাজ কমপ্লিট, শুধু আপনার এইখানকার কভার ফটোর রয়েছে সেটা আপনি দিয়ে নেবেন। কভার ফটোর প্রোফাইল পিকচারটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আর তেমন আমাদের কিছু এখানে নেই, সব কিছু মোটামুটি দেখেন ইন্টার লোকেশন যা যা রয়েছে এগুলো সব কভার করেছি, বাট এখানে এগুলো মনে হয় সেভ হয়নি সব কিছু। আচ্ছা যাই হোক, আমরা এগুলো
নতুন করেও দিতে পারবো, আবার এডিট করে এটা এখান থেকে দিতে পারবো। একটা ওয়েলকাম পোস্ট দিয়ে নেই। একটা ওয়েলকাম পোস্টটা দিলে কি হবে, ওই যেহেতু ওখানে কমপ্লিট করতে বলতেছে, কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, বাস। এখন যদি পেজটা আমরা একটু রিফ্রেশ করি, তাহলে হয়তো আমাদের এটা কিন্তু আরও অনেক দূর যাবে। হ্যাঁ ঠিক আছে, ইন্ট্রোডাকশন দেখি আর কি সমস্যা। এটা ইনভাইট করতে বলতেছে, এটা আমরা ইনভাইট করে নিব, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে অ্যাড ফোন নাম্বার, এগুলো সব সেভ ফিনিশ করে দিবেন। হ্যাঁ এগুলো আমরা পরে করব, বাস। দিয়ে রিফ্রেশ করে দিবেন, এগুলো সব ডান হয়ে যাবে আশা করি। এগুলো যাবে না, এগুলো আমাদের পূরণ করতে হবে, কারণ 13টা কমপ্লিট রয়েছে, 8টা কমপ্লিট করেছে, বাকিগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন, তাহলে আপনাদের সবগুলোই অল ওকে হয়ে যাবে। এবং এরপরেও আপনার কোথায় কোন অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে এখান থেকে দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা পেজের সকল ইনফরমেশনগুলো কীভাবে ক্রিয়েট করবেন সেগুলো হয়ে গেছে। এবং নেক্সটের ভিডিওগুলো তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এইটার বাকি অপশনগুলো পাবেন। তো সবাই সে বন্ধু ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। টাটা, বাই বাই।